আমার বড় ভাই আলম কাদিরের বাড়িতে একটা রুম ভাড়া নেয়। আর আমার বাকি ভাইয়ের বউ এবং বড় বোন ওরা খুব মজার এবং বড় লোকের খাবার আইটেম রান্না করে। আমি জিগাই, কি ব্যাপার ভাবি, তোমরা এত খাবারের আয়োজন এত রান্না কেন করতেছো? তখন আমার ভাবি আমারে বলল যে আজকে আমাদের বড় ভাই আলম আসবে আর আমার বড় ভাবি আসবে, এই জন্যই এত কিছু খাবারের আয়োজন। তাই বলে তুমি বড় লোকের খাবারের আয়োজন করতেছো, এত কিছু রান্না করতেছো? ও, কখন আসবে তাহলে ওরা? ভাবি বললো এই তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবো, তুই আমাদেরকে একটু হেল্প কর পারলে কাজের মধ্যে। আমি কোনো হেল্প করলাম না, কিন্তু আমার মনে পড়লো যে আমাদের এলাকার মই মুরব্বীরা আমাকে বলছিল আমার বড় ভাইয়ের ইতিহাস, যে সে খুন খারাপি করে দেশ থেকে চলে গেছে। আমার মনে পড়ে গেল। সো আজকে আমার 14 বছর বয়সে আজকে সেই বড় ভাই আসতেছে, যে আমার জন্মের আর 15-10 দিন কি 20 দিন পর চলে গেছিল। আর আজকে আমার 14 বছর বয়সে আসতেছে, দেখবো যে সেই ভাইটা কিরকম। মনে মনে আমি অনেক কিছু ভাবতেছি। কতক্ষণ পর আসলো আমার বড় ভাবি আমেনা। গিয়ে গেট খুললাম আমি। আমার বাকি ভাইয়ের বউ এবং বড় বোন রান্না করতেছে, ওরা কাজে ব্যস্ত। আমি গিয়ে গেট খুললাম। গেট খোলার পরে দেখি কালো লম্বা একটা মহিলা গেটের সামনে দাঁড়ায় আছে, এবং সেই মহিলাটাই আমার ভাবি, বড় ভাবি আমেনা, আমার বড় ভাই আলমের বউ। তো ওনাকে দেখে আমি বুঝতে পারলাম যে এটাই হইতে পারে আমার বড় ভাবি আমেনা। আমি ওনাকে দেখা আমি ঠাট্টায় মজায় ওনাকে হাসতে হাসতে বলতাছি, জয় মা কালী, জয় মা ভগবান। কারণ উনি এতই কালো এতই লম্বা শুকনা যে দেখা আমার মুখে এই ডাকটা এসে পড়ছে, জয় মা কালী জয় ভগবান। তখন আমার ভাবি বলতেছে, এই মেয়ে, আমি কি হিন্দু নাকি তুমি যে আমার জয় মা কালী এবং জয় ভগবান বলতেছ? তখন আমার ভাবিকে বলতেছে, সাবিনা, এই মেয়েটা কে? গেট আটকায় বলতেছে জয় মা কালী জয় ভগবান। তখন আমার ভাবি সাবিনা আমার বড় ভাবি আমিনাকে বলল যে এইটাই তো ঝর্ণা, তোমার ননদ। তখন আমার ভাবি আমিনা কইতাছে, ও তুই তাহলে সেই শয়তান, শয়তান থেকে গেট আটকায় দাঁড়ায় রয়েছে। এটা বইলা ধাক্কা দিয়া আমারে ধাক্কা দিয়া আমার বড় ভাবি আমেনা বাড়ির ভিতরে ঢুকে। আমার বড় ভাবি আমেনার পিছনে দাঁড়ানো থাকে তার ছোট ভাই কাদির। আমাদের বাড়ির নামও কাদির, এবং আমার ভাবি বড় ভাবি আমেনা তার ছোট ভাইয়ের নামও কাদির। কাদিরের কোলে একটা বাচ্চা থাকে। তখন এই কাদিরের মাথায় কোনো চুল ছিল না, টাক ছিল, আরো ছিল কালো একটা কিরকম জানি একটা শয়তানের চেহারা। তখন আমি যখন আমার বড় ভাবি আমেনা আমার ধাক্কা দিয়া যখন গেটের ভিতরে ঢুকে গেল, তখন আমার বড় ভাবির ছোট ভাই কাদিরকে আমি বলতেছি, এই আপনি কে? তাল্লা শিলা কদবেল টাক মাতা, এই আপনি কে? তাল্লা শিলা কদবেল টাক মাতা। তখন সে চুপ করে দাঁড়ায় রইল, আমার মুখের পাই তাকে। পরে আমি বলতেছি, এই তাল্লা শিলা কদবেল কথা কয় না, টাক মাথা, এই টাক কথা কন না কেন? তখন উনি চুপ করেই দাঁড়ায় রইল। তো তখন আমি হাসতে হাসতে আরো মজা নিতেছি, তাল্লা শিলা কদবেল বইলা।